হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। আমার এই পরিবারে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। কিছু গ্রসারি আইটেম শেষ হয়ে গিয়েছিল, তাই সকালে অর্ডার দিয়েছিলাম। তাগুলো গুছিয়ে রাখার পর আমি রান্নার জন্য রেডি করছি। আজকে রান্না করব চিকেন ভাপা আর আলু পেঁয়াজ কারি। সকালে ব্রেকফাস্টে আলুর পরোটা খেয়েছিলাম, তাই কিছু সিদ্ধ আলু রয়ে গিয়েছিল। তাই কি করব, পেঁয়াজ আলু আর টমেটো দিয়ে একটা কারি বানিয়ে নিয়েছি। চিকেন ভাপাটা এটা আমি ফার্স্ট টাইম খাবো আজকে। একজনের ভিডিওতে দেখলাম, দেখতে খুব ভালো লাগলো, তো আমি ভাবলাম আজকে আমিও ট্রাই করে দেখি। চিকেন ভাপা করতে তেমন কিছুই টাইম লাগে না। চিকেনগুলো মশলার সাহায্যে একেবারে সব মাখিয়ে দিয়ে চাপিয়ে দিতে হবে। আমি এর মধ্যে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। তারপরে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর যা যা মশলা লাগে ওগুলো দিয়ে একেবারে মাখিয়ে নেব। আপনাদের কীরকম চিকেন খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো চিকেন এক এক দিন এক এক রকম আইটেম করতে ভালো লাগে, একঘেয়েমি চিকেন কারি খেতে ভালো লাগে না। আর ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমাদের চিকেনটাই একটু বেশি খাওয়া হয়, কারণ না এখানে সেরকম মাছ ঠিকঠাক পাওয়া যায় না, আর সামুদ্রিক যেগুলো ফিশ না আমার একদমই ভালো লাগে না। তারপরে একটা পাত্রে আমি আগে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে এসছে, তারপর টিফিনটা দিয়ে দিলাম। আর এইদিকে আমি ভাতটা চাপিয়ে নিলাম। ভাতটা ফুটে গিয়েছে তাই নামিয়ে রেখেছি। তারপরে আমি আলুটা করে নেব। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা হালকা বাদামি কালার হয়ে আসলে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে কাটা টমেটো দিয়ে একে একে লবণ, হলুদ গুঁড়ো আর একটু ধনেপাতা দিলেই রেডি হয়ে যাবে। তেমন কিছু মশলা লাগে না। আলুটা খেতে লুচির সাথেও খুব ভালো লাগে, বা গমের রুটি হলেও খুব ভালো লাগে খেতে। ওইদিকে আমার হাজব্যান্ড মার্কেট গিয়েছিল ফিশ আনতে, আমার ছেলেকে সাথে নিয়ে গিয়েছিল। আমার ছেলে আসার সময় ঘুমিয়ে গিয়েছিল। আজকে মাছ নিয়েছে, চিংড়ি মাছ আর ভেটকি মাছ নিয়েছে আর স্কুইড ফিশ নিয়েছে। স্কুইড মাছটাকে আজ প্রথম নিয়ে এসছে। মাছটা আমি ধুই না, আমার হাজব্যান্ড ধুয়ে রেখে দিয়েছে। তারপরে আমি স্নানের জন্য রেডি হয়ে গেলাম, তারপরে লাঞ্চ করে নিলাম, ব্যাস এইটুকুই।